পাকিস্তান দল গ্রুপ পর্বে সংযুক্ত আরব আমিরাতকে সফলভাবে হারিয়েছে। এটা দারুণ ব্যাপার তাদের জন্য এবং দলটি সুপার ফোরে উত্তীর্ণ হয়েছে। এখন সুপার ফোরে পাকিস্তান এবং ভারতের মধ্যে রবিবার আবার ম্যাচ হবে। কিন্তু প্রশ্ন হলো, পাকিস্তান দল কি রবিবার ভারতকে হারাতে পারবে নাকি পারবে না? কারণ পাকিস্তান দল আগেও বেশ কয়েকবার এমনটা করেছে। গ্রুপ পর্বে ভারতের কাছে হেরেছে, কিন্তু সুপার ফোরে এসে ভারতকে হারিয়েছে। যেমন 2017 সালে পাকিস্তান গ্রুপ পর্বে ভারতের কাছে হেরেছিল, কিন্তু ফাইনালে এসে ভারতকে হারিয়েছিল। এমনকি বেশি দূরে না গিয়ে 2022 সালেও এমন কিছু ঘটেছিল। কিন্তু 2025 সালে পাকিস্তান দল কি আবার সেই কীর্তি পুনরায় করতে পারবে? কারণ এই ম্যাচ পাকিস্তান দলের জন্য শুধু একটি ম্যাচ নয়, দলটি এই মুহূর্তে প্রচন্ড চাপের মধ্যে রয়েছে। কারণ পাকিস্তানি ভক্তরা শুধু একটি কথাই বলছে, তাদের এশিয়া কাপ চাই না, রবিবার ভারতকে হারাতে হবে। তাহলে পাকিস্তান দল কি রবিবার ভারতকে হারাতে পারবে নাকি পারবে না? এখন পাকিস্তান দল রবিবার ভারতকে হারাতে পারবে কিনা তা জানার আগে 2017 এবং 2022 সালের পাকিস্তান ভারত ম্যাচগুলো একটু রিভিউ করা যাক। কারণ এরপর যা বলবো তা বুঝতে আপনারা সুবিধা হবে। 2017 সালের 4 জুন চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ও ভারতের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে 319 রান করে। জবাবে পাকিস্তান মাত্র 164 রান করতে পারে এবং ভারতের কাছে একতরফাভাবেই হেরে যায়। কিন্তু সেই চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে পাকিস্তান ও ভারতের আবারও মুখোমুখি হয়। কেউ কল্পনাও করতে পারেনি যে গ্রুপ পর্বে যেভাবে পাকিস্তান একতরফাভাবে হেরেছিল, ফাইনালে তারা ভারতকে একতরফাভাবেই হারাবে। ফাইনালে পাকিস্তান 358 রান করে, যেখানে ফখর জামান তার প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি করেন। জবাবে ভারত মাত্র 158 রান করতে পারে এবং পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেয়। এবার 2022 সালের এশিয়া কাপে যায়। 28 আগস্ট 2022 পাকিস্তান ও ভারতের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে 147 রান করে। ভারত শেষ ওভারে গিয়ে এই লক্ষ্য তাড়া করে এবং 5 উইকেটে জয় পায়। হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত পারফরমেন্সে ভারত জয়ী হয়। কিন্তু 4 সেপ্টেম্বর 2022 সুপার ফোরে পাকিস্তান ও ভারত আবার মুখোমুখি হয়। ভারত প্রথমে ব্যাট করে 181 রান করে এবং পাকিস্তান শেষ ওভারে গিয়ে এই লক্ষ্যে তাড়া করে ম্যাচ জিতে নেয়। এবং 2025 সালের কথা বলি, এশিয়া কাপে পাকিস্তান ভারতের কাছে একতরফাভাবে হেরেছে। পাকিস্তান মাত্র 127 রান করেছিল এবং ভারত 15 ওভারে এই লক্ষ্য তারা করে ফেলে। কিন্তু আজ পাকিস্তান সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে উত্তীর্ণ হয়েছে। প্রশ্ন হলো, পাকিস্তান কি সুপার ফোরে ভারতকে হারাতে পারবে? কারণ অতীতে তারা বেশ কয়েকবার এমনটা করেছে। এই মুহূর্তে পাকিস্তান দলের উপর প্রচন্ড চাপ রয়েছে, কারণ ভক্তরা দাবি করছে যে তাদের এশিয়া কাপ চাই না। 21 সেপ্টেম্বর ভারতকে হারাতে হবে, মানে কালকে ভারত পাকিস্তান যে ম্যাচটি আছে ওই ম্যাচে ভারতকে হারাতে হবে পাকিস্তানকে। এর পেছনে অনেক কারণ রয়েছে। যেমন প্রথম ম্যাচে পাকিস্তান হারার পর টসের সময় ম্যাচ রেফারি পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগাকে বলেছিলেন যে ভারতীয় সরকার চায় না তারা সূর্যকুমার যাদবের সঙ্গে হ্যান্ডশেক করুক। এটা সালমানের কাছে অদ্ভুত লেগেছিল এবং মানসিকতায় প্রভাব ফেলেছিল তার। ম্যাচ শেষে পাকিস্তান দল স্পোর্টসম্যানশিপ দেখিয়ে ভারতীয় দলের ড্রেসিং রুমে হ্যান্ডশেক করতে গিয়েছিল, যা ক্রিকেটে 100 বছরের ঐতিহ্য। কিন্তু ভারতীয় দল পাকিস্তানকে দেখে ড্রেসিং রুমের দরজা বন্ধ করে দেয় এবং পাকিস্তান দল মাঠে একা দাঁড়িয়ে থাকে। এটা সবার কাছে অদ্ভুত লেগেছিল। ম্যাচের পর সূর্যকুমার যাদব প্রেস কনফারেন্সে রাজনৈতিক মন্তব্য এবং পাকিস্তান দলের প্রতি পরোক্ষ আক্রমণ পাকিস্তানি ভক্তদের কাছে খারাপ লেগেছে। তিনি বলেছেন তারা শুধু খেলতে এসেছেন। এরপর পিসিবি ম্যাচ রেফারির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং আইসিসিকে চিঠি লিখেছে। কোনো জবাব না পেয়ে পিসিবি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয়। 1 ঘন্টা ম্যাচ বিলম্বের পর ম্যাচ রেফারি
সালমান আলী আগা এবং মাইক হাসানের কাছে ক্ষমা চান। আইসিসি এখন 14 সেপ্টেম্বরে ক্রিকেটের নিয়ম বিরোধী ঘটনাগুলোর তদন্ত করবে এবং ফলাফল শীঘ্রই জানা যাবে। এই মুহূর্তে পাকিস্তানের দলের উপর মিডিয়া এবং ভক্তদের প্রচণ্ড চাপ রয়েছে, তবে পাকিস্তানি খেলোয়াড়দের মধ্যে ভারতকে হারানোর ক্ষমতা রয়েছে। তাদের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে, শরীরী ভাষা শক্তিশালী করতে হবে এবং 14 সেপ্টেম্বরের ভুলগুলো শুধরাতে হবে। সেই ম্যাচে পাকিস্তানি খেলোয়াড়রা অস্বাভাবিক শট খেলে উইকেট দিয়ে ফেলেছিলেন। তাদের শিখতে হবে যেন রবিবারে সেই ভুল পুনরায় না হয়। আশা করি রবিবার আমরা একটি দুর্দান্ত ম্যাচ দেখতে পারবো। এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানান এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন।